নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক রৌদ্র উঠে গিয়েছে। দেখেন অনেক রৌদ্র তাপ কিন্তু অনেক বিভ্রান্ত বেড়ে গেল। কিন্তু এখন স্কুল তো আবার এক সপ্তাহ ছুটি দিয়ে দিল, নাহলে তো আজকে আমার ছেলের স্কুল খোলা ছিল, মেয়েরও কলেজ খোলা। কিন্তু মেয়ের তো কালকে কলেজে নিয়ে যেতে হবে, মেয়ের আবার কালকে ফর্ম ফিল আপ করাতে হবে, এই আর কি। আর সকালে ওই কালকে রানরুটি নিয়ে আসছিলো, তারা খেলো আর আমার জন্য 2 পিস রেখে দিল। আমি আজকে ওইগুলো গরম করে চা দিয়ে খেয়ে নেব। চা দিয়ে আমার আবার ওই রুটিগুলো খেতে অনেক ভালো লাগে, ওই জন্য আমার জন্য 2 পিস রেখে দিল। আজকে রুটির সাথে চা ছিল আর একটা লাড়ু ছিল, মিষ্টি ছিল। আপনার ভাই ওই সেদিন মিষ্টিও নিয়ে আসছিলো, তারা সবাই গেলো, আমার জন্য 1 পিস মিষ্টি রেখে দিল ফ্রিজে, আর সাথে একটা বিস্কুটও নিয়েছি খাওয়ার জন্য। আর কালকের পান্তা ভাত ছিল, তো আজকে পান্তা ভাত খাবে। পেঁয়াজ বেগুন ভাজি ছিল, সবজিও ছিল, আবার একটু তরকারিও ছিল কাঁচামরিচ সাথে। তো সবাই কম কম করে খেয়ে নেব। আর দুপুরে রান্না করার জন্য আজকে মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা রসা রান্না করব, আর একটা ভর্তা বানাবো। কালকের তরকারি ছিল, ডাল ছিল, আমডালও রান্না করছিলাম, আমডালও ছিল। এগুলো দিয়ে আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ বেশি কিছু রান্না করলে দেখা যায় পরের দিনও থেকে যায়। এই প্রতিদিন আবার বাসি তরকারি খেতে আমার ভালো লাগে না, তো এরকম। কারণ বাসি তরকারি থাকলে আপনার বাইরে ছেলে মেয়ে একজনও খেতে চায় না, শুধু আমাকেই খেতে হয়, ওই জন্য রেখে দিলাম। আজকে বেশি কিছু রান্না করবো না, ওই জন্য আমি বলছি আজকে 2টা পদ রান্না করব। একটা তরকারি রান্না করব, পাতলা ঝুল রান্না করব। কবে ধরে বেগুন আলু দিয়ে, আবার পাতলা ঝুল খাই না, কিন্তু মাছের পাতলা ঝুল ভালো লাগে খেতে বেগুন আলু দিয়ে। ওইগুলো ছেলেও পছন্দ করে, মেয়ে আর বাবা পছন্দ করে, তো আমি তো আসি। এই তো আলুগুলো বেজে নিলাম, আর এখন বেগুনগুলো বেজে নেব। অনেকে দেখি একসাথে দিয়ে দিই, কিন্তু আমি আলাদা আলাদা করে বেজে নিই, এই আর কি। সবার রান্নার স্টাইল তো আর একরকম না, এই আর কি। আলু বেগুন বেজে নিলাম, তারপরে এখন পেঁয়াজ আর মেথি সম্বাস দিয়ে দিলাম, দিয়ে আদা জিরা বাটা দিলাম, দিয়ে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নিয়ে আলু বেজে রাখা আলু বেগুন দিয়ে দেবো, দিয়ে আর ওইদিকে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপরে গরম পানি করে রেখেছিলাম, এই পানিটা এখন ঝুলের জন্য দিয়ে দেবো। এই তো ঝুলের জন্য দিয়ে দিলাম। এখন বেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে একটা বলক আসলে নামিয়ে নেব। আর আপনাদেরকে বলি, প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমার আপু ভাইদেরকে বলতেছি, প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, আর ফেসবুক ফলোয়ার দিয়ে দেন, ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেন, আর পারলে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট করে বলতে পারেন। আপনারা তো কেউ আমাকে কমেন্ট করে বলেন না যে আরও কীরকম ধরনের ভিডিও দেখতে চান। আর সবাই আমাকে লাইক করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। আর সন্ধ্যার সময় ফ্রিজে তরমুজ ছিল, কালকে আপনার ভাই একটা তরমুজ নিয়ে আসছিলো, কালকে আমার শ্বশুর আসছিলো, আসার সময় লাড়ু নিয়ে আসলো। আমরা তো 7 দিন পরে লাড়ুর বান খুলে, ওই জন্য আবার বাবা আসছিলো কালকে, লাড়ু নিয়ে আসলো, আর বিস্কুট ছিল। এগুলো দিয়ে আজকে সন্ধ্যার